হাসান জানাবেন বর্তমানে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে এলো? আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের কর্মীরা কিন্তু এখানে স্লোগান দিচ্ছে এবং পুরো শাহবাগ এলাকার যে যান চলাচল সেটি কিন্তু পুরোপুরি তারা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ চার রাস্তা যেতে প্রত্যেকটা রাস্তায় কিন্তু তারা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে এবং ঠিক 5:30টার দিকে যখন এই ঘটনাটি ঘটেছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, তখনই কিন্তু তারা শাহবাগে মিছিল নিয়ে এসে এই শাহবাগ পুরোপুরি বন্ধ করে দেয় এবং এখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এবং এই মুহূর্তে তারা এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন। তাদের যে এক দফা দাবি ছিল সেটি এই অন্তর্বর্তী সরকার যতক্ষণ পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এবং আমরা জানি যে গতকালকে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদির স্ত্রী, তিনি কিন্তু যমুনার সামনে অবস্থান করছিলেন। তারা সারা রাত অবস্থান করেছেন এবং একই সাথে ইনকিলাব মঞ্চের কর্মীরাও কিন্তু সকাল থেকে যমুনার সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় অবস্থান করে। পরবর্তীতে তারা আজকে ঠিক বা জুমা কিন্তু তারা আরো বড় কর্মসূচি দেয় এবং সেখানে তারা দাবি করে যে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড হয়েছে সেই বিচার এবং সেই তদন্ত করতে হবে। সেই এক দফা দাবিতেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে দেখেছি যে ঠিক 3:30টার দিকে কিছুটা বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে এবং সেখানে অন্তত এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের হিসেব অনুযায়ী 23 জন আহত হয়েছে, যেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের সহ অন্যান্য তাসনিম জুমা সহ বেশ কয়েকজন আহত হয়েছে। এবং এই সংঘর্ষের সূত্রপাতটি হয়েছিল মূলত ঠিক 3:30টা নাগাদ, যখন ফাতেমা তাসনিম জুমা তিনি যখন যমুনার দিকে যান, সেখানেই কিন্তু পুলিশের সাথে তার যে সংঘর্ষ হয়েছে এবং তাকে হেনস্থা করা হয়েছে। এরপরে কিন্তু তার সংঘর্ষটি বেঁধে যায়। তো এখন পর্যন্ত তারা অবস্থান করছে, ঠিক কখন শেষ করবে তখন সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিচিত। উজ্জ্বল। হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে চলছে বিক্ষোভ, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন হাসান আল মাহমুদ।